নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো সেকুলার হিন্দুদের চায়ের সাথে টা। কলকাতা আরজিকর হসপিটালে তরুণী ডাক্তারের ধর্ষণ এবং খুনের মর্মান্তিক ঘটনার পরে সাধারণ বিবেকবান মানুষ, প্রতিবাদী মানুষ তাদের ঢল নেমেছে রাস্তায় সুবিচারের আশায়। এইসব মেরুদণ্ডী প্রাণীদের ভিড়ে, এইসব মানুষের ভিড়ে কিছু অমেরুদণ্ডী গিরগিটি অমানুষ তারাও রং মিলিয়ে পথে নেমেছে। এদের থেকে সাবধান। আমি এরকম কিছু অমানুষ, কিছু অমেরুদণ্ডী ডাক্তারদের কলিগ হিসেবে আমি পেয়েছি, যারা আসলে নেপো বিপ্লবী, নেপো সমাজ সংস্কারক। এদের থেকে সাবধান। এবার বিষয়ে আসি। সেকুলার হিন্দুদের চায়ের সাথে টা। মরিচঝাপি, বানতলা, ধানতলা, কামদুনি, পার্ক স্ট্রিট, হাঁসখালি, সন্দেশখালি, আরও কত শত। আর শেষে আমি। সুশীলদাও তো আমার মতো জেনে গিয়েছিল, তবে পুরুষ বলে পার পেয়েছে। শুধুই খুন। আচ্ছা, মনীষার কথা মনে পড়ে, যার মা দরজায় দরজায় কেঁদে বেড়াতো সুবিচার চেয়ে। তখন তো আপনারাই ছিলেন, তাই না? হ্যাঁ, জানি আমি ওদের পছন্দের লাশ। হ্যাঁ, জানি মাছিরা আসবে, ভনভন করবে আমার অশরীরী শরীরটাকেও নিয়ে। আওয়াজ তুলবে আজাদি আজাদি অথবা উই শ্যাল ওভারকাম। ওরা মেরুদণ্ডের হাড় জুড়তে আমার টুকরো ভাঙা হাড়গুলো চুরি করবে, আমার রক্তে বাম হাতের কবজি ডুবিয়ে বিপ্লব করবে। আর ওদের অপছন্দের ধর্ষণগুলোকে আড়াল করতে মাঠে ময়দানে চায়ের দোকানে আমার ধর্ষণকে বিস্কুট করবে, মানে চায়ের সাথে টা। এভাবেই বিপ্লব চলবে আর ধর্ষণ। আচ্ছা, বাংলাদেশের ওই হিন্দু মেয়েটি, হ্যাঁ, ওর সাথে দেখা হলো। ওই জিহাদিরা যাকে বাড়ি থেকে মা বাবার সামনে থেকে পাজা কোলা করে তুলে গণধর্ষণ করে আর খুন করে। আমরা দুজনেই ভালো আছি, মনীষাদি, অনিতাদিও। কারণ এখানে কোনো সেকুলার বিপ্লবী নেই, যারা আমাদের রক্তে কবজি ডুবিয়ে চায়ের সাথে টা করে খায় আর বলে বিপ্লব দীর্ঘজীবী হোক। এখানেই শেষ করলাম। একটু ভেবে দেখবেন, মনে রাখবেন। আবার দেখা হবে। নমস্কার।